ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ধনী মে পরিবার সবাইকে স্বাগত। ব্লগটা শুরু হচ্ছে আগের দিন রাতের। তো তোমাদের সাথে আগের ব্লগটা তো শেয়ার করেইছিলাম, তো সেটা কিছুটা আমি প্যান্ডেলটা ঘোরানো হয়নি, তো প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা হচ্ছে ফাঁকা টাইমে মায়ের সাথে ফটো তুলেছি। আমরা এফবিতে পোস্ট করব, আমিও করব, ও করবে, ওর আইডিটা কেউ জানে না। তো যাই হোক, তো আমরা পোস্ট করব। সত্যি পুরো ফাঁকাতে তুলেছি আর একদম মায়ের কাছে তুলেছি। আমি পারলে এই ভিডিওতে একদম আমি এই ভিডিও ক্লিপটার পর দিয়ে দেবো, তোমরা দেখো। একদম ফাঁকা ছিল আর মা সুযোগও দিয়েছে মায়ের সাথে ছবিটা তোলার। খুব ভালো এসেছে। ঠাকুর তো আমাদের তো দেবেই, আমরা পড়াশোনা করছি। হ্যাঁ, তো চলো। তো সবার লাস্টে আমরা ফিরি, তখন সব বন্ধ হয়ে গেছিল নাকি ওখানে গিয়ে উঠতে দেবে না, বলুন তোরই 80 কেজি ওয়েট। না, এগুলো সবার লোভ আছে। অ্যাকচুয়ালি আমরা বড় হয়ে গেছি, তাও আমি লোভ এখন আছে। উঠে পড়ছি, কেউ নেই, আমি এখনই উঠে গেলে সত্যি আমাদের জন্য জন্য ফাঁকা চারদিকে। আজকে আমাদের জন্য সব জায়গায় এটা কি বলে জানি না। জাম্পিং বক্স, ওই একই বাঙালি ভাষায় জাম্পিং বক্স। তো চলো এবার আমি আবার আসবো, তখন আবার ভালো করে শেয়ার করব। আজকে পুরো স্টল বন্ধ হয়ে গেছে, এবার হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে, আমরা বাড়ি ফিরছি। আজকে উদ্বোধন ছিল, সেই জন্য আজকের দিনটা এত তাড়াতাড়ি বন্ধ হয়েছে। আপনারা যদি নেক্সট দিন আসেন তো সবকিছু খোলা পাবেন রাত অবধি। তো চলো, সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো কাটুক দিনটা। এই সবাই কিছু ভুলবে না, কালকে নেতাজিরও বার্থডে আছে। হ্যাঁ, তো আমাদের হচ্ছে নেতাজি প্রিয় মানুষ, ওনার জন্মদিন। সরস্বতী পূজার কাছে কাটা লাগা চালিয়েছে, মা পাগল হয়ে যাবে। হচ্ছে কুল গাছ, বল এখানে সেই লাল কুলগুলো হয়। বিশাল লোভ দিয়ে এই কুল গাছটার উপর প্রত্যেক বছর সরস্বতী পুজোর আগের দিন ঠিক কুল গাছে এত পরিমাণ কুল আর নিচে পড়ে থাকে, আর আমরা প্রত্যেকবার এসে লোভ দিই, কারণ সরস্বতী পুজোর আগে তো খাওয়া যায় না। তো ওখান থেকে আমরা জিলিপি আর হচ্ছে নিমকি কিনে নিয়ে বাড়ি চলে আসি। আর যেহেতু রাত পোহালেই সরস্বতী পুজো, তার জন্য আমরা তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করছিলাম, যদি অনেকটা রাত হয়ে গেছিলো ফিরতে। তো এখন হচ্ছে আমরা বাড়ি ফিরছি। কালকে যেহেতু সরস্বতী পুজো, সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, পুষ্পাঞ্জলি দেওয়ার একটা ব্যাপার আছে। আর তার থেকেও বড় কথা, আমাদের নিজেদের ঠাকুর আসে, তো সবটা শেয়ার করতে থাকবো। তো চলো, সবাই এখন ঠাকুর এসেছে, আমাদের পাড়ার ঠাকুরটাও আপনাদের শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, তো চলো, আমরা সব ছোটরা মিলে পুজো করি পাড়ায়, সেটাও শেয়ার করব কালকে। তো সবাইকে জানাই অগ্রিম সরস্বতী পুজোর শুভেচ্ছা। সবার খুব ভালো কাটুক, আর বাঙালিদের তো ভ্যালেন্টাইন ডে, তোমরাও খুব ভালো কাটিও তোমাদের প্রিয় মানুষের সাথে। তো চলো, টাটা। আমি এখানে হচ্ছে একেবারে রেডি হইনি, মেকআপটা ডান, আর শাড়িটা পরে আমি আপাতত যাচ্ছি পুষ্পাঞ্জলি দিতে। তো চলো, তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। আর একেবারে হচ্ছে পৌঁছে আমাদের ক্লাবের ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো আমাদের ক্লাবে প্রত্যেক বছরই সরস্বতী পুজো হয়, আমরা বাচ্চারা মিলে করি, আমরা অ্যাকচুয়ালি যারা পড়ুয়া ছেলে মেয়ে তারা সবাই মিলে করি, আর সাথে আমার জেঠু সবাই, কাকারা দাদারা থাকেন। তো এখানে আমরা সব কুচে কাছারা চলে এসেছি, সাথে আমাদের পাড়া সব মা কাকিমারাও চলে এসেছিলো পুষ্পাঞ্জলি দিতে। তো সরস্বতী পুজো হচ্ছে আমাদের বাঙালি বাড়িতে মেয়েদের কাছে একটা ইমোশন। সরস্বতী পুজোর আগের দিন নিরামিষ খেয়ে সরস্বতী পুজোর সকালবেলা উঠে তেল আর হলুদ বাটা গায়ে মেখে গরম জলে চান করে বা ঠান্ডা জলে চান করে সরস্বতী ঠাকুরের কাছে সকালবেলা এসে পুষ্পাঞ্জলি দেওয়া, আর সাথে নতুন শাড়ি, নতুন সাজ সেজে ঘুরতে যাওয়া কলেজে বা স্কুলে। ছোটোবেলায় যখন স্কুলে যেতাম, মা আমাকে রেডি করিয়ে দিত। যখন আস্তে আস্তে একটু বড় হলাম, কলেজে উঠলাম, তখন নিজে রেডি হওয়া স্টার্ট করলাম, নিজে শাড়ি পরা স্টার্ট করলাম। আমাদের কাছে এই দিনটা একটা আলাদাই। তো এখানে মাকে যে আনা হয়েছে, খুবই মিষ্টি হয়েছে মায়ের মুখটা, তোমাদের সাথে শেয়ার করলাম।
বেরিয়ে গেছিলাম হচ্ছে বন্ধুদের সাথে ঘুরতে, তো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো কোথায় কোথায় যাচ্ছি। আর পুরো ব্লগটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর এখানে হচ্ছে আমি রেডি হয়ে চলে এসেছি, আমার সব বন্ধুরা আসছে, আমার বান্ধবীরা, তাদের সাথে যাব। তো চলো আস্তে আস্তে শেয়ার করতে থাকবো। তো এটা ছিল কানাইলাল কলেজের ঠাকুর, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো ওখান থেকে চলে গেছিলাম হচ্ছে উত্তরের আড্ডায় সব বন্ধুদের সাথে। তো এখানে গিয়ে দেখলাম পেন্টিং এক্সিবিশন হচ্ছিল, তো কিছু কিছু পেন্টিং তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এখানে প্রত্যেকটা আঁকা মানে অপূর্ব ছিল, হাতের কাজ, তোমরা দেখতেই পাচ্ছ, মানে একদম রিয়েলিস্টিক। এতটা নিখুঁত হাতের কাজ সচরাচর দেখা যায় না, আর খুবই সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা আঁকার মধ্যে কিছু না কিছু মিনিং লুকানো। সবাই একটু রাউন্ড করো, যারা যারা নাচতে ইচ্ছুক প্লিজ রাউন্ড করো। মানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের যা নাচ, মানে উত্তরের আড্ডায় খুবই মজা হয়েছে। কেউ কাউকে চিনি না, কিন্তু সেখানে গিয়ে বিশাল নেচেছি। আমরা তিনজনকে চিনতাম, কিন্তু ওখানে সব আরও মেয়েরা ছিল, প্রচণ্ড আমরা মজা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, তারপরেও আমাদের পা থামছে না, মানে আমরা তখনও নিচে যাচ্ছি। তো ওখানে হাঁসগুলো সারিবদ্ধ হয়ে যাচ্ছিল, কিছুটা ক্লিপ আমি করে নিয়েছিলাম, খুবই কিউট লাগছিল। তো এটা উত্তরে আড্ডার ওখানেই ছিল। এটা হচ্ছে চায়না মন্দির টাইপসের, এখানে ছবি তোলার জন্য এটা ছবি তোলার স্পট। তো এখান থেকে আমরা বেরিয়ে যাই হচ্ছে তালাপত্তয়। আমরা গেছিলাম সরস্বতী পুজোর দিন, সেখানে যে এতটা ভিড় হবে আমরা ভাবতে পারিনি, মানে তালাপত্তয়ে যে এতটা ভিড় তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা ছিল তালাপত্তয়ের লাইন, মানে তোমরা দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখাচ্ছি, মানে প্রচণ্ড ভিড় ছিল। কিন্তু লাইনটা একটা জিনিস ছিল, যে লাইনটা দাঁড়িয়ে থাকেনি, মানে ক্রমাগত ছেড়ে গেছে। আর ওখানে যেসব পুলিশরা সার্ভিস দিচ্ছিল খুবই ভালো সার্ভিস দিয়েছে, মানে খুব স্মুথভাবে আমরা লাইনটা, মানে অতটা দাঁড়াতে হয়নি, খুব স্মুথভাবে গেছি।
তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম হচ্ছে রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য। স্পেশাল মটন বিরিয়ানি আর হংকং চিকেনটা আসছে আপনাদের। তো আমরা মেনুতে এখানে অর্ডার করেছিলাম হচ্ছে স্যালাড, 2 রকমের রাইস, একটা হচ্ছে মাটন বিরিয়ানি স্পেশাল, আর তার ছিল সাথে হচ্ছে রায়তা। আর তার সাথে আমরা 2 রকমের চিকেনের আইটেম অর্ডার করেছিলাম। সেখানে হচ্ছে হংকং চিকেনটা আমার খুবই ভালো লেগেছে। এখানে এলে তোমরা অবশ্যই হংকং চিকেনটা ট্রাই করো। তো আর কি রেস্টুরেন্ট আমি অত বলছি না, আমাদের এই হাওড়ার মধ্যেই রেস্টুরেন্টে আমরা গেছিলাম। তো এখানে প্রত্যেকটা ডিশ খুব ডিলিশিয়াস ছিল, কিন্তু আমার স্পেশালি হংকং চিকেনটা সবচেয়ে ভালো লেগেছে। তো ওখানে প্রত্যেকটা খাবার আমরা এনজয় করেছিলাম সবাই মিলে, খুবই ভালো লেগেছিল প্রত্যেকটা খাবার। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসি হচ্ছে আমার বাড়ি। আর যেহেতু সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে গোটা রান্না বা গোটা সিদ্ধ হয়, হচ্ছে আমাদের গোটা রান্না প্রিপারেশন হচ্ছে। এখানে আমাদের বাড়িতে সরস্বতী পুজোর দিন মানে সন্ধ্যেবেলা থেকে আমাদের গোটা রান্না শুরু হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত সবজি এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে জেঠু রান্না করছে। সত্যি কথা বলতে শাকের প্রতি অত দুর্বলতা নেই, বা শাক সত্যি কথা আমার পাতে দিলে আমি খেতে চাই না সচরাচর, বা আমি শাক খেতে অত পছন্দও করি না। কিন্তু হ্যাঁ, এই সরস্বতী পুজোর দিন এই যে গোটা রান্না বা গোটা সিদ্ধ, এটা আমাদের মাস্ট হয়। আর এবং এটা এতটাই সুন্দর খেতে, কেন জানি না, হয়তো প্রসাদ, মায়ের প্রসাদ বলতে গেলে, তার জন্যই হয়তো এত টেস্টি হয়। কিন্তু এটা আমাদের মানে ঘটি বাড়িতে এটা আমাদের নিয়ম বা প্রথা বলতে গেলে। ছোটোবেলা থেকে দেখেছি আমার ঠাকুমাকে এই নিষ্ঠাভাবে এই গোটা রান্নাটা করতে। আর এখন আমার ঠাকুমা আর আমার দাদুর অবর্তমানে আমার বাবারা, জেঠুরা, কাকারা করেন। তো এখন সমস্ত সবজি ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর যত রকমের শাক আছে এখানে 1 বালতি শাক, এখানে সব শাকগুলো দিয়ে দেওয়া হচ্ছে, আমার জেঠিমা দিয়ে দিচ্ছে। তো এই গোটা সিদ্ধ পরের দিন বাসি খেতে খুব ভালো লাগে, এমনকি তার সাথে হচ্ছে মুড়ি দিয়ে গোটা সিদ্ধ খেতে মানে অসাধারণ কম্বিনেশন, মুড়ির সাথে গোটা সিদ্ধ। এক ফোঁটা জল দেয় নাকি? হ্যাঁ, এটা জল দেয়নি, না জল ছাড়া শাকের জল বেরিয়েছে, ডাঁটা ফাটাগুলো সেদ্ধ একটুখানি দেখো বাবা গরম খুন্তিটা আমার। তো চলো, আজকের দিনটা খুব সুন্দর কেটেছে, আর আশা রাখি তোমাদেরও খুব ভালো কেটেছে। আর চলো আজকের মতো এখানে, আবার আসবো কাল এক নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।